পটলের মধ্যে দুধ ঢেলে দিলাম। কি করতে যাচ্ছি সম্পূর্ণটাই তোমরা দেখবে, স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, তবেই বুঝতে পারবে যে আমি কী রান্না করতে চলেছি। আজকের রেসিপি মুগেশ্বরী পটল। সবার প্রথমে যে কাজটা করতে হবে, পটলগুলোকে ঠিক এই রকম করে অল্প অল্প করে ছুলে দুটো মুখ চিড়ে রাখবে। আর মুখটা যখন চিরবে একবার একদিকে, তার বিপরীত দিকে আরেকবার চিড়ে এভাবে রেখে দেবে। এবার আমি মাপ মতন ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, সোনামুখী মুগ ডাল। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হালকা হালকা ভাজা হয়েছে, নামিয়ে রাখলাম। খুব বেশি কিন্তু ভাজবে না, ভাজলে কিন্তু ডালটা পরে আর সিদ্ধ হতে চাবে না। তারপর ওই গরম অবস্থায় জল ঢেলে রেখে দিলাম, তাতে করে ডালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে পটলগুলোকে ভাজবো, আর ওর মধ্যে হাফ চামচ মতন নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে সময় নিয়ে পটলগুলোকে ঠিক এইরকমভাবে ভেজে নেব। ঠিক এরকম যখন লাল লাল হবে, তারপরে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার যে ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেশ ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে হাফ চামচ করে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমরা পারলে ধনের গুঁড়ো দিতে পারবে, কিন্তু আমার ছিল না বলে আমি দিইনি। এবার একটু গরম জল দিয়ে বেশ সুন্দর করে গুলিয়ে রেখে দিলাম। ফোড়নের জন্য একটা তেজপাতা, সামান্য একটু হিং, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা নিলাম। তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছিলাম, যে পটল ভেজেছিলাম সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নটাকে দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দরটা যখন গন্ধ বেরিয়ে এসেছে, এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে যে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর একটু বাটি ধোয়া জল দিয়ে এবার কষিয়ে নেব। এবার অর্ধেকটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা যে ডালটাকে ছেঁকে রেখেছি সেটাকে দিয়ে মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিন্তু কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। পরিমাণটা বুঝিয়ে দিতে হবে, কারণ পটলেও নুন আছে। এবার ভাজা পটলগুলোকে দিয়ে ডালের সাথে বেশ আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 1-2 মিনিট মতন কষিয়ে নিয়ে এবার 1 কাপ মতন দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়েও আবারও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে কষাতে হবে। যখন দুধটা পুরো শুকিয়ে যাবে, কষানোটা হয়ে যাবে, তারপরে আগে থেকে আমি একটু গরম জল করে রেখেছিলাম, এবার সেই গরম জলটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা, মানে যাতে রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় সেভাবে জলটা দিতে হবে। আর জলটা সবসময় গরম দেওয়ার চেষ্টা করি, তাতে করে স্বাদটা বজায় থাকে। এবার বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে। মোটামুটি 2-4 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। জলটা অনেকটাই কমে এসেছে আর পটলটাও নরম হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, যে একদম কাদা কাদা হবে না, একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর যেহেতু নিরামিষ তরকারি তাই জন্য একটু চিনি দিতে হয়, চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। তারপরে সব ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। নিরামিষ দিনে এরম একটা পটলের তরকারি হলে আর বিশেষ কিছু পদ লাগে না। আমার করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।